যে মানুষটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন সমূহকে উনি ঐক্যবদ্ধ করেছেন। সর্বোপরি দেশের গণতন্ত্র প্রিয় মানুষগুলোকে, অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন বিগত জুলাই 23-এ। সেই মানুষটি কোনো অবস্থাতেই দেশে ফেরত থাকবে, বসে থাকবে না, যে বিদেশে বসে থাকবে যে যখন জাতীয় নির্বাচন হবে কোনো ভাবার কোনো অবকাশ নেই। এটি শুধুমাত্র সময়ের ব্যাপার। দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের নেতা শুধু জাতীয়তাবাদী দলের নেতা নয়, গণতন্ত্রের নেতা, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহসাই ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবে। বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ যে সুযোগ, যা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে পুরা হয়েছে এবং ওনাকে বিনা চিকিৎসায় রাখা হয়েছে। আজকে উনি জীবনের শেষ বয়সে অসুস্থ অবস্থায় আপনাদের এখানে চিকিৎসাধীন আছেন। এই অবস্থায় আপনারা যারা বিদেশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে নিজেদের গলার স্বরকে, আন্দোলনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছেন, আপনারা যারা এখানে বসে আছেন এবং যারা মঞ্চে আছেন, এর বাইরেও ইউকে ছাড়াও ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইস্ট বলেন আর ওয়েস্ট বলেন, আর প্রাচ্য বলেন আর মধ্যপ্রাচ্য বলেন, সর্বত্রই বাংলাদেশি মানুষগুলো যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং কথা বলেছিলেন, সেজন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপনাদের সেই সহায়তাকে, সমর্থনকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করে এবং দিনাজপুরের সহ চৌধুরী আলম সহ এই সাবেক এমপি হিরো সহ আমাদের শত শত নেতা কর্মী হারিয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী বন্ধুত্ব বরণ করেছে স্বৈরাচারের হিংস্র থাবায়। সেই সাথে বিগত জুলাই এবং আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য সংগঠন সমূহের নেতা কর্মীরা যেভাবে শহীদ হয়েছে, পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, কর্তৃত্ববাদী শাসনকে অব্যাহত রাখার জন্য। আমরা সেই সকল শহীদ ভাইদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তাদের স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়া আমরা সবাই তাদের পাশে দাঁড়াবার অঙ্গীকার ব্যক্ত করি। সেই সাথে আমরা আজকে দোয়া করব জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের কে আল্লাহ বেহেশত নসিব করুক। জনাব আরাফাত রহমান কোকো, ওনার কনিষ্ঠ সন্তান বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক।